তৃণমূল পরিচালিত দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের মেন্টর এবং কো মেন্টর পদে নিয়োগ নিয়ে বিতর্ক তৃণমূলের অন্দরে। জেলা পরিষদের মেন্টর পদে শঙ্কর সরকার এবং কো মেন্টর পদে শিপ্রা নিয়োগী পালের নাম সম্মিলিত চিঠি রাজ্য পঞ্চায়েত দপ্তর থেকে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের কাছে আসতেই তৃণমূলের অন্দরেই বিক্ষোভ দেখা দিয়েছে। তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি মৃণাল সরকার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানায়, যারা একসময় বিজেপিতে গিয়েছিল তাদেরকেই দল পদ দিচ্ছে। এই নিয়ে বিতর্ক জেলা তৃণমূলের অন্দরে। সোশ্যাল মিডিয়ায় পোস্টের পাশাপাশি এদিন মৃণাল সরকার সাংবাদিকদের বলেন, মেন্টর কমেন্টার পদ দল ঠিক করছে, কিন্তু যারা দল ছেড়ে বিজেপিতে গিয়ে তৃণমূলের অপপ্রচার করে আবার দলে ফিরে এসেছে তারা পদ পাওয়ায় তৃণমূলের সাধারণ কর্মীদের মনে ক্ষোভ দেখা দিয়েছে। এই বিষয়টিও দলের দেখা উচিত। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল জানান, জেলার প্রাক্তন সভাপতি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্ট দুঃখজনক। জেলা পরিষদের মেন্টর কমেন্টার পদ রাজ্য থেকে ঠিক করা হয়েছে। তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মানে রাজ্যের নেতৃত্বের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানো। তার অভিযোগ থাকলে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করে রাজ্য নেতৃত্বকে চিঠি লিখে জানাতে পারতেন। তৃণমূলের অন্দরের এই কোন্দলকে কটাক্ষ করেছেন বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। তিনি জানান, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে আমাদের কিছু বলার নেই, তবে তারা মানুষের আস্থা রাখতে পারেনি। তৃণমূলের দুর্নীতি নিয়ে যেভাবে ভাগাভাগির লড়াই রাস্তায় নিয়ে এসেছে তাতে মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ। এরা রাজ্য মানুষের স্বার্থে নয়, নিজেদের সুবিধার্থে রাজনীতি করে। তো পেলেন দলের প্রশাসনিকভাবে কি বলবেন, কিভাবে কাজ করবেন জেলা পরিষদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? বিষয়টা হচ্ছে যে আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় সভানেত্রী মমতা ব্যানার্জিকে, এবং তারপরেই আমি কৃতজ্ঞতা জানাবো আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অভিভাবক এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সম্মানীয় বিক্রম মিত্র মহাশয়কে, যে তাদের সম্মিলিত প্রচেষ্টায় বা তার চেষ্টায় আজকে আমি দক্ষিণ দিনাজপুরের যে জেলা পরিষদের মেন্টর হিসেবে নিযুক্ত হয়েছি। তো বিষয়টা হলো, এটা যেমন আনন্দিত হচ্ছি, তেমন আরও একটা চাপও মাথার উপরে থাকছে যে দল আমাকে বিশ্বাস করে এত বড় একটা জায়গায় আমাকে অধিষ্ঠিত করলো আর কি। তো তাদের মর্যাদাটুকু আমাকে রাখতে হবে, এই জন্যই আমি কিছুটা একটু চিন্তিত আছি আর কি। তো আশা করছি যে মানে বিগত দিনের যে অভিজ্ঞতা, একটা সময় পঞ্চায়েতে থেকেছি, প্রধান ছিলাম, পঞ্চায়েত সমিতি থেকেছি, জেলা পরিষদে থেকেছি, এবার সবার সহযোগিতা নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার উন্নয়নের যে কাজ, সেই উন্নয়নের কাজটাকে ত্বরান্বিত করাবো এবং এগিয়ে নিয়ে যেতে পারবো। ঠিক আছে। স্বরূপ বেছে নেওয়া হচ্ছে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় স্বরূপ তৃণমূলেরই একাংশ। না 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 না, আপনি ভালো করে দেখবেন, আমাদের মেন্টর কোমেন্টর আমার কাছে আজকে চিঠিটা এলো, যাই হোক হয়তো কালকে জেলা পরিষদে এসছে, কিন্তু তার একদিন আগেই আপনার হাওড়াতে জেলা পরিষদ মেন্টর হয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, তারপরে বীরভূমে সম্ভবত কি একজন হাসদা হয়েছে, এবং দফায় দফায় প্রত্যেকটা জেলা পরিষদেই দল মেন্টর এবং কোমেন্টর ঘোষণা করছে, এবং এটা দলের অনেক গবেষণার ফসল আর কি বলতে পারে। এবার ঘটনাচক্র হয়তো উনি একবার বিজেপিতে গেছিল, তো এইটা তো বিবেচ্য বিষয় রাজ্য কমিটির না। এখন ঋতব্রতকে কেন রাজ্যসভায় পাঠালো, রাজীব বন্দ্যোপাধ্যায়কে কেন হাওড়াতে মেন্টর করলো, এই প্রশ্ন আমি করতে পারি দলের একজন অনুগত সৈনিক হিসাবে, এবং এটা তো আমার অধিকারের মধ্যে পড়ে না। যেমন গৌতম দাস কংগ্রেস থেকে আমাদের এখানে আসলো, ওনাকে দল উপযুক্ত মনে করলো, পদ দিল, এটা তো তার অতীত চিন্তা ভাবনা নিশ্চয়ই দল করেছে। তো সত্যি কথা বলতে কি, আদার ব্যাপারই হয়, জাহাজের খবর নেওয়াটা ঠিক না। আমাকে আমার জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। যদি আমার কাছে নাম চেয়ে পাঠাতো তাহলে আলাদা প্রশ্ন ছিল, ওনারা বিবেচনা করেই পাঠিয়েছে এবং ওনাদের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করতে বাধ্য। প্রাক্তন জেলা সভাপতি মৃণাল সরকার পোস্ট করেছেন, যে বিষয়টা কি বলবেন আপনার? এটা অত্যন্ত দুঃখের। এই পোস্টগুলো আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে আমাদের কাছে পাঠানো হয়। ইভেন শুধু মেন্টর কোমেন্টর না, প্রধান, সভাপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সবটাই রাজ্য থেকে পাঠানো হয়, এবং আমরা রাজ্যের একটা অনুগত সৈনিক হিসাবে তাদের নির্দেশ পালন করতে আমরা বাধ্য। এবং অত্যন্ত দুঃখের বিষয়, মৃণাল একজন প্রাক্তন জেলা সভাপতি হওয়ার পরেও এই বিষয়টা উনি কেন বললো আমি জানি না। এটা তো সরাসরি রাজ্য নেতৃত্বকেই চ্যালেঞ্জ করে, কেননা এই চিঠিটা কিন্তু আমি করিনি বা আমাদের মতো কেউ করেনি। রাজ্য থেকে এই জেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম, ঠিকানা বা তাদের পদমর্যাদা বা তাদের পূর্ব পরিচয় বা তাদের কর্মদক্ষতাকে চিন্তা ভাবনা করে রাজ্য বিভিন্ন জেলাতে মেন্টর এবং কো মেন্টর পাঠিয়েছে। এবার আমার যদি কোনো অভিমান থাকে তাহলে আমি বড়জোর রাজ্য কমিটিকে একটা চিঠি লিখে জানতে চাইতে পারি, কিন্তু এভাবে সব সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে
বিবৃতি দেওয়া মানে দলেরই ক্ষতি করে। এটা আমরা কখনো বলতে পারি না। আমার মনে হয় না এটা ঠিক কাজ হয়েছে। এবার রাজ্য নেতৃত্ব বুঝবে তাদের নির্দেশকে চ্যালেঞ্জ করা মানে ব্যাপারটা কি। ফেসবুকে একটা পোস্ট দেখি আপনার, যেখানে বলা হয়েছে যারা বিজেপি গিয়েছে তারা এখন মেন্টর আর কো-মেন্টর, কি বিষয়টা? বিষয় কিছু না, দল সিদ্ধান্ত করে মেন্টর কো-মেন্টরের নাম গতকালকে ডিএম এর কাছে মেল করে পাঠিয়েছে। আমরা সাধারণ কর্মী হিসাবে একটা পারসেপশন গোটা জেলাতে তৈরি হচ্ছে বেশ কিছু বছর ধরে, যে যারা একটা সময় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে গেল, যারা দলের সর্বোচ্চ নেত্রীর নামে কুৎসা অপপ্রচার করলো, আজকে সেই সমস্ত লোক বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে আসীন হচ্ছে। এটা কর্মীদের মনে একটা পারসেপশন তৈরি হচ্ছে যে যারা দলকে বিপদে ফেলে যারা অন্য দলে চলে যায়, আবার দলে ফিরে তারাই আবার যদি সামনের সারিতে আছে, দলের সাধারণ যারা কর্মী যারা দলকে আগলে রেখেছে, দলের জন্য সারা বছর যারা লড়াই সংগ্রাম করে, দুর্দিনে দলকে যারা বাঁচিয়ে রেখেছে, তাদের মনে তো একটা সংশয় হবে। সেই আবেগ থেকেই আমি একজন সাধারণ কর্মী হিসেবে একটা পোস্ট করেছি যে আজকে জেলার মন্ত্রী বলুন, সভাধিপতি বলুন, আপনার আরটিও বোর্ডের মেম্বার কদিন আগে ঘোষণা হয়েছে, এবং মেন্টার কো-মেন্টার কিছু কর্মাধ্যক্ষ যারা সিলেকশন হয়েছে। হ্যাঁ, এই বিষয়গুলো মনে হচ্ছে যে যারা বিজেপি কেন্দ্রিক, যারা একটা সময় দলকে বেগতিক অবস্থায় ফেলে রেখে যারা অন্য দলে যোগদান করেছিল, তারা আবার সামনের সারিতে আসে। এটা একদম খুবই বাজে পারসেপশন হচ্ছে। দলকে আমরা জানিয়েছি, বারবার করে জানিয়েছি, এবং আগামীতেও জানাবো যে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, নবজোয়ারে বলেছেন, এবং বিভিন্ন মিটিং সভাতে বলেছেন যে যারা বিজেপিতে চলে গেছিল তারা কখনোই দলের সামনের সারিতে আসতে পারবে না। কিন্তু মনে হচ্ছে এই সময়টায় সেই কমিটমেন্টটা একটু চেঞ্জ হচ্ছে। কি মনে হচ্ছে দলের কোনো এফেক্ট হবে সামনে যে? দেখুন, এটা তো সর্বত্রই একটা গুঞ্জন তৈরি হচ্ছে জেলা জুড়ে। সামনে বিধানসভা নির্বাচন, আমার মনে হয় এটা খুব চিন্তা ভাবনা করা প্রয়োজন ছিল দলেরও। দেখুন, তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব, এটা নিয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই, কিন্তু মানুষের আস্থা তারা ধরে রাখতে পারেনি। তারা যেভাবে দুর্নীতিতে যুক্ত হয়েছে, যেভাবে ভাগাভাগি নিয়ে তাদের লড়াই রাস্তায় এসে নেমেছে, তাতে একটা সরকারি দল আর এটা জনগণের চাহিদা পূরণে এনারা ব্যর্থ। এরা নিজেদের ভাগ, নিজেদের সুবিধা অর্জনের জন্য এরা রাজনীতিটা করে। রাজ্যের স্বার্থে এরা কখনোই রাজনীতি করেনি। আগামী দিনে তৃণমূল মুক্ত বাংলা গঠিত হবে, দক্ষিণ দিনাজপুর তৃণমূল মুক্ত হবে, এবং এই বাংলায় বিজেপি আসলেই তবেই সোনার বাংলায় রূপান্তরিত হবে। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।